দেশজুড়ে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এবছর মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র সংখ্যা 9,30,305 জন এবং ছাত্রীর সংখ্যা 9,27,039 জন। এবারের নির্দেশনা অনুযায়ী যানজটের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবারই প্রথমবার পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এবারের মাসব্যাপী এ পরীক্ষার কর্মসূচির সূচনা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। এ বিষয়ে আরো জানতে আমরা তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হব সহকর্মী শাকিলা করিমের সাথে। শাকিলা করিম আছেন তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। শাকিলা, প্রথম দিনের পরীক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? তারা ঠিকমতো পৌঁছতে পেরেছে কিনা পরীক্ষা কেন্দ্রে এবং কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাহমিদা, শুভ সকাল। দীর্ঘদিনের স্বপ্ন এবং মেধা সবকিছু এক জায়গা করে তারপর পরীক্ষার্থীরা এবার একটি বোর্ড পরীক্ষায় বসলো। তাদের দীর্ঘদিনের পরিশ্রম সহকারে তারা কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করেছে এবং পড়েছে। তারা তাদের মেধা এবং শ্রম সব মিলে এই যে এবারের এসএসসি পরীক্ষা এখনও আরও 11 মিনিট বাকি আছে, অর্থাৎ ঠিক 10টা বাজে পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রের সব স্টুডেন্ট পরীক্ষার্থীরা সবাই পরীক্ষার হলে ঢুকে গেছেন এবং দেখতেই পাচ্ছেন যে বাইরে অভিভাবকরা সবাই জড়ো হয়েছেন। সবার চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা, তাদের সন্তানকে নিয়ে তাদের আসলে নানান জনের নানান বক্তব্য শুনলাম আমরা। তারা কেউ চিন্তিত সন্তানের রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক বসাতে পারবে কিনা, রোল নাম্বার ঠিকঠাক বসাতে পারবে কিনা। তো সব কিছু মিলে তারাও একটু উদ্বেগের মধ্যে আছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও কিন্তু এই যে উদ্বেগ, এটি কিন্তু আসলে তাদের সবার চোখে মুখে বোঝাই যাচ্ছে। তো আমি যদি এবার একটু পরীক্ষার তথ্যে চলে আসি, এটি বলতে গেলে শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় 19,36,000 শিক্ষার্থী। সেই হিসেবে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি যে 2 বছর আগে নবম শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করা প্রায় 4,47,000 শিক্ষার্থী এবার পরীক্ষায় বসছে না। সে সময় মোট 18,95,000 শিক্ষার্থী নিবন্ধন করেছিল এবং এবার নিয়মিত হিসেবে ফর্ম পূরণ করেছে মাত্র 14,48,000 শিক্ষার্থী। তবে অনিয়মিত পরীক্ষার্থী সহ এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 18,57,000-এর বেশি। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 14,18,000, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 3 লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,34,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং সারা দেশে 3,885টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এসএসসি পরীক্ষা নিয়ে গত বেশ কিছুদিন আগে কিন্তু মাউসি থেকে 11 দফা নির্দেশনা জারি করা হয়েছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী সব পরীক্ষা কেন্দ্রগুলোতে সেই নির্দেশনা মানাও হচ্ছে ইতোমধ্যে আপনারা জেনেছেন। এবং সব পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার যে নির্দেশনা ছিল এটি অনেকাংশেই পূর্ণ হয়েছে এবং সিসিটিভি সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও নিশ্চিত করতে বলা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগটি যেন প্রত্যেকটি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ যেন নিরবচ্ছিন্ন থাকে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে বিদ্যুৎ অফিসগুলোকে। তো সব কিছু মিলে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে বেলা 10টার সময় শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা এবং বেলা 1টার সময় যথারীতি শেষ হবে এবং আগামী 20 মে পর্যন্ত এই পরীক্ষা চলবে। ধন্যবাদ আপনাকে। এসএসসি পরীক্ষার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা সাইফুলের সাথে যুক্ত হচ্ছি। সাইফুল, পরীক্ষার্থীরা কি ভোগান্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে আসতে পেরেছেন কিনা জানাবেন এবং সেই সাথে জানাবেন যে অভিভাবকরা কি বলছেন।
যে ফাহমিদ, আসলে আপনি যেমনটি বলেছেন, আসলে আজ থেকে শুরু হইতে এসএসসি সমমানের পরীক্ষা, বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে কিন্তু আজকে শুরু হয়েছে এই পরীক্ষা এবং চলবে আগামী 20 মে পর্যন্ত। আমি একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,30,668 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করতেন। তার মধ্যে ছাত্র সংখ্যা 56,325 জন এবং ছাত্রী হতে 74,343 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতেন এবং বিজ্ঞান বিভাগে অংশ নিতেন 15,443 জন এবং মানবিক বিভাগে অংশগ্রহণ করতেন 13,701 জন এবং ব্যবসা শিক্ষায় ব্যবসা শিক্ষা পদে অংশগ্রহণ করতেন 27,160 জন শিক্ষার্থী অংশগ্রহণ করতেন এবং এখানে যদি বলে থাকি আসলে সবকিছু কিন্তু সবকিছুই সম্পন্ন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 76টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, তার মধ্যে 10টি বিশেষ ভিজিলেন্স টিম এবং 64টি সাধারণ ভিজিলেন্স টিম। যে কোনো মুহূর্তে আসলে যে কোনো ধরনের ঘটনার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিতেন এবং বিশেষ করে একটি টেলিফোন বুথ খোলা হইতে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আসলে এটি মেটানোর জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা কিন্তু পিডিবির সাথে কথা বলেছেন যাতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে। তবে অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু যথাসময়ে এসেছেন, তবে কেউ কেউ কিন্তু আসলে আসার পথে প্রচণ্ড যানজটে পড়েছেন, এরপরও কিন্তু সবাই নির্ধারিত সময়ের মধ্যে এসেছেন। এই মুহূর্তে কিন্তু আসলে সকল শিক্ষার্থী কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, এই মুহূর্তে বাইরে কেউ নাই এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই পরীক্ষায় অংশগ্রহণ করতেন চট্টগ্রাম থেকে 218টি কেন্দ্রে 1,218টি স্কুলের প্রায় 1,31,000 শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করতেন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন নিয়ে রেখেছেন এবং যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য। এবং শিক্ষার্থী এবং অভিভাবক দুজনেই কিন্তু যথেষ্ট খুশি এবং যদিও কিছুটা উৎকণ্ঠা থাকে, এরপরও তারা কিন্তু খুশি, যথাসময়ের মধ্যে তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পেরেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট সজাগ রয়েছেন এবং একই সাথে যে ট্রাফিক পুলিশ রয়েছে তারা কিন্তু সজাগ ছিল যাতে কোথাও কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়। শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আসলে শিক্ষা কেন্দ্রে আসার সুযোগ দিয়েছেন। আমি যে এটাই ছিল আমার কাছে পরীক্ষা নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।